ফুল কে না ভালোবাসে? এরকম মানুষ নাই যে ফুল ভালোবাসে না। ৫ টাকার হোক, ১০ টাকার হোক, কাগজের হোক, গোলাপ কিন্তু গোলাপই। আর গোলাপ ফুলের মতো সৌন্দর্য কোনো কিছুই নাই। তো আজকে আমি সুন্দর করে গোলাপ ফুল বানিয়ে নিলাম। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো ফুল কিন্তু সৌন্দর্য ফুলের ভিতর। তো যেকোনো ফুল যেকোনো রকম সুন্দর আরকি। কিন্তু গোলাপ ফুলটা অন্যরকম সুন্দর। তো সবার একটু আকর্ষণ বেশিই থাকে। তো এখানে আমি কিন্তু আজকে গোলাপ ফুল বানাইছি। তো এই ফুলটা আমি বানাইছি, এটা হচ্ছে চালের গুঁড়ার ডো। চালের গুঁড়ার ডোটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে এটা বেলে নিছি। খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না। সুন্দর করে এভাবে আমি গ্লাস দিয়ে সুন্দর করে কেটে নিছি গোল গোল করে। তো একটু একটু যদি হয় বাঁকা তেড়া কোনো সমস্যা নেই, একটু খালি থাকলেও সমস্যা নাই। সুন্দর করে এখানে আমি ৩ টা কিন্তু রুটি নিছি। ৩ টা রুটি নিয়ে সুন্দর করে আমি ৩ টা কাঁটা দিয়ে সুন্দর করে এভাবে পাপড়িগুলো কিন্তু ভেঙে দিছি। দেখো কত সুন্দর ফুল, খুবই সুন্দর লাগে। আবার আমি গুলাটা সুন্দর করে এভাবে বেলে নিতেছি। হালকা হালকা ভারী, মানে বেশি একটা ভারীও না, বেশি একটা পাতলাও না। তো ভারী হলে কিন্তু সমস্যা হবে, আর পাতলা হলেও কিন্তু সমস্যা হবে। তো সুন্দর করে এভাবে ভেঙে ভেঙে পাপড়িগুলো এভাবে সুন্দর করে দিতে হবে। আর অবশ্যই ভালো করে লাগাতে হবে, তা না হলে খুলে যাবে। আর খুবই সুন্দর, দেখো একেবারে সহজ, ইজি একটা মানে ফুল। এই ফুলটা যাই হোক, যাই কিছু দিয়ে হোক, ফুল মানেই সুন্দর, এত সুন্দর। দেখো কত সুন্দর হয়েছে আমার ফুলটা। তো এইভাবে আমি, দেখো আমি এখানে ৩ টা রুটি নিচ্ছি। তো তোমরা চাইলে এখানে ৪ টা ৫ টা যাই নিতে পারো আর কি। তো রুটি বেশি নিলে পাপড়িগুলো বেশি হবে, আর রুটি কম নিলে পাপড়িগুলো কম হবে আর কি। তো সুন্দর করে এভাবে ৩ টা কাঁটা দিয়ে সুন্দর করে এভাবে চাপ দিয়ে লাগিয়ে নিবে। তো দেখো কতটা সুন্দর হয়েছে, আসলে কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো গুলা দিয়ে কিন্তু এর চেয়ে বেশি সুন্দর গোলাপ হয় না। আর এই পিঠাটা তোমরা ভেজেও খেতে পারো, মানে গুড়ের শিরা দিয়েও খেতে পারো, দুধ দিয়ে রান্না করেও খেতে পারো, যা যেভাবে ভালো লাগে আর কি। মানে এই পিঠাটা সংরক্ষণ করেও রাখা যায়, আর কিছুই মানে কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর কি। সুন্দর করে হালকা মিডিয়াম আঁচে ভাজলে পিঠাটা কিছুই হবে না। ৬ মাস থাকলেও কিছু হবে না এই পিঠাটা। তো দেখো আমি আস্তে আস্তে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিতেছি। তো অবশ্যই পাপড়িগুলো কিন্তু সুন্দরভাবেই হতে হবে, আর মোটা হলে পাপড়িগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যে দেখো আমার গোলাটা একটু নরম হয়ে গেছে, এই কারণে এরকম হয়েছে আর কি। তো কোনো সমস্যা না, এরকম নরম হয় নাই। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখছো, বুঝতে পারছো? সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।